من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে আমার সঙ্গে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবেন। প্রতি হরফে 10 নেকি, 10 থেকে বাড়তে বাড়তে 700 নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় লিখিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ये शहादतगाह है उल्फत में कदम रखना, ये शहादतगाह है उल्फत में कदम रखना। लोग आसा समझता मुसलमान होना बलगल उला बिकमालिही कशाफद दुजा बिजमालिही हसनति जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला
وعلى آل سيدنا مولانا মুসলমানদের রক্ত নিয়ে খেলেছে যত নাফরমান, বেহুশ হয়ে ঘুমিয়ে আসো ওরে বাংলার নওজোয়ান। আল্লাহুম্মা সাল্লি জোরে মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, কবুল করো মনের বাসনা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মহতারাম শুভগাছা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুদক্ষ শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শামসুল হক সুপার খাগা ডিসিসি দাখিল মাদ্রাসা পেশ ইমাম শুভগাছা উত্তরপাড়া জামে মসজিদ সহ সভাপতি আলহাজ মোহাম্মদ নাজির উদ্দিন, আজকের মাহফিলের প্রধান অতিথি শেরপুর ধনুটের গণমানুষের প্রিয় নেতা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ ও আমির বাংলাদেশ জামাতে ইসলামী শেরপুর উপজেলা শাখা। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আল্লামা তারেক মনোয়ার, উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, অত্র এলাকার সুপ্রিয় ইসলাম প্রিয় ইসলাম দরদি আমার ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, শুরুতেই সেই মহান আল্লাহর কথা স্মরণ করছি যে আল্লাহ তাবারক তাআলা একটি বছর পরে বিশাল আসমানের নিচে জমিনের উপরে বেহেশতের বাগানে বসে আল্লাহর দেওয়া বিধান কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপরে বিশ্বনবীর উপর কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করার জন্য যে আল্লাহ পাক সকলকে সুস্থ শরীরে বেহেশতের বাগানে বসে সুযোগ করে দিলেন, যে আল্লাহ তাবারক তাআলা কত বছর থেকে বছর পর্যন্ত আমাদের সকলের হায়াতে তাইবা দান করলেন, যে আল্লাহ খালেক মালিক রাজ্জাক, সেই আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? আমরা একটি বাক্যের দ্বারা আমরা তার সামান্য কিছু প্রশংসা আদায় করছি। সকলেই উচ্চ বাক্যে আমরা আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করছি। সকলেই বলি, উচ্চ কণ্ঠে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির সনদ, সকলের শিক্ষাগুরু, সকলের নবী, প্রিয় নবী, যে নবী সমস্ত নবীদের নবী, সমস্ত ইমামদের ইমাম, সমস্ত নেতাদের নেতা, যিনি হলেন কুল কায়নাতের নবী
সারা বিশ্বের নেতা, সমস্ত মাখলুকাতের নবী, এমনকি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের আল্লাহ। সেই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টি? জোরে বলেন, কয়টি? কথা বলেন। সূরা আর রহমান, বলেন তো এই সূরা আর রহমান কার নাম? কথা বলেন, আর রহমানটা কার নাম? তাহলে এমন একটি সূরা আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহর নামে সূরা। সুবহানাল্লাহ বলেন। কার নামে? পৃথিবীর কোন মানুষের নামে সূরা আমি তেলাওয়াত করি নাই, স্বয়ং স্রষ্টার নামে, রবের নামে, যার নাম হলো আর রহমান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরা অনেকের জানা আছে, আছে না নাই? জোরে বলেন। এই সূরাটা মক্কাতে নাজিল হয়েছে না মদিনা শরীফে নাজিল হয়েছে? আপনারা কি বলতে পারবেন? এই সূরাটা নাজিল হয়েছে, গোটা সূরা নাজিল হয়েছে মদিনা শরীফে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আমি যে প্রথমে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 4টি আয়াত মক্কা শরীফে নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোথায় নাজিল হয়েছে? এই 4টি আয়াত খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে নাজিল হয়েছে। আমি কখন, কোন সময় নাজিল হয়েছে এই 4টি আয়াত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে কখন নিয়ে আসেন, আমি একটু সানেজুল বলে, অর্থ বলে আমি ব্যাখ্যার দিকে যাব। আপনাদের কষ্ট হবে? জোরে বলেন, আপনাদের কষ্ট হবে? আশা করি হবে না। আমি অনুরোধ করব, যারা রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায়